নমস্কার বন্ধুরা, রূপার ঘরবাড়িতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো পটল দিয়ে চিংড়ির তেল ঝাল। সকলেই তো অনেক রকমভাবে বানিয়ে খেয়ে থাকেন, তো একবার আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, মনে হবে যেন বারবার এই রেসিপিটা রান্না করি। তো চলো দেখে নিই রেসিপিটা বানাতে কি কি লাগবে। তো সবার প্রথমে এখানে আমি 200 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি, আর এমন সরু সরু করে পটলগুলো কেটে নিয়েছি। আর এদিকে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, আর ধনেপাতাগুলো কুচিয়ে নিয়েছি। আর 4 থেকে 6টা শুকনো লঙ্কা, সাদা জিরে, আর 8 থেকে 10 কোয়া রসুন আছে। এগুলো আমি দেখো সব আলাদা আলাদা করে শিলে বেটে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এইবার পটলগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপর আমি চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে কড়াইতে একটু ভাপিয়ে নেব। চিংড়ি মাছ আমি ভাজবো না, চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তাই আমি ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নেব। এরপর ওই কড়াইতেই তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি কালো জিরে, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু ভাজা হয়ে আসলেই দিয়ে দেব রসুন বাটা। রসুন থেকে একটা ভাজা সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দিচ্ছি জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা। এবার ভালো করে সব মিশিয়ে নেবার পর দিচ্ছি নুন আর হলুদ, আর দিচ্ছি সামান্য চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার চিংড়ি মাছটা দিয়ে আর একটু কষিয়ে নেবার পর আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। আর দেব কেটে রাখা টমেটো। আমি জল দেবার পর টমেটো দিলাম, কারণ টমেটো একটু গোটা গোটা থাকবে, এটা আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে মশলা কষানোর সময়ও দিতে পারেন। তো দেখো এবার আমি 5 মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। আমি কিন্তু ভাজা পটল দিয়ে বেশি ফুটিয়ে নেব না, জাস্ট একটু নাড়াচাড়া করেই ধনেপাতা কুচিটা দিয়ে দেব। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে দেবেন। আর সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।